নবদ্বীপে চলে যাব, আর থাকবো না। রইল তোমার সচল ঠাকুর, আমরা হলাম অচল ঠাকুর। গৌরীদাস পণ্ডিত আছাড় খেয়ে পড়ল, প্রভু এ তোমার কেমন লীলা প্রভু, তোমার লীলা তো কিছুই বুঝতে পারলো। তোমরা কে অচল কে সচল এই পাপ নয়নে চেনা গেল না। এই বলে গৌরীদাস পণ্ডিত আছাড় খেয়ে পড়েছিল মাটিতে। এই বলে যেই মাথাটা উঁচু করেছে, আর মাথাটা উঁচু করতেই দেখছে সেই মন্দিরের মধ্যে দুটি নিম কাঠের গৌরনিতাই দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে ভগবানের লীলা। গৌরীদাস পণ্ডিত নয়ন জলে ভেসে বলে, প্রভু তোমরা কে অচল কে সচল পাপ নয়নে চেনা গেল না। এই জন্মটা বৃথাই চলে গেল। আবার যদি জন্ম হয়, একজন কৃষ্ণদাসী মায়ের গর্ভে আমায় জন্ম দিও, যেন অচল সচল চিনতে পারি, অচল সচল চিনতে পারি, যেন অচল সচল চিনতে পারি, যেন অচল সচল চিনতে পারি। এমন মায়ের গর্ভে জন্ম দিও, অচল সচল চিনতে পারি। মায়ের গর্ভে জন্ম তাই গৌর হরি হরি, যেন অচল সচল চিনতে পারি। তাই গৌর হরি হরি বলে, অচল সচল চিনতে পারি। তাই গৌর হরি হরি বলে, অচল সচল চিনতে পারি। এখনো যদি তোমরা কালনায় যাও, দেখতে পাবে সেখানে গৌরীদাস পণ্ডিতের ঝলক দর্শন হয়। বাবা, ঝলক মানে কি একবার দেখবে। আচ্ছা, নগরে বের করে দিন দাদা, আপনার জান না করেন নগর আসতে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। বলি অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, ওই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি দাও।